হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ বেঙ্গল জব সিকার্স। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি এনটিপিসির থার্ড ক্লাস নিয়ে। তো আগের দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার নিয়ে। তো আজকেও আমরা সেই রকম প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার নিয়ে ডিসকাস করতে শুরু করছি। তো চলো টাইম ওয়েস্ট না করে দেখে নেওয়া যাক কী ধরনের কোশ্চেন লাস্ট ইয়ারে আমাদের ফেস করতে হয়েছিল। তো এটা 3rd এপ্রিল শিফট 1-এর কোশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের কোশ্চেন তোমাদের এনটিপিসিতে লাস্ট ইয়ারে এসেছিলো। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে, ফাইন্ড দ্য সিমিলারিটিস ইন দ্য ফলোয়িং: এলিফ্যান্ট, ক্যামেল, বাফেলো, জিরাফ। তাহলে এদের মধ্যে সিমিলারিটিস অর্থাৎ মিল খুঁজে বার করতে হবে। তো দেখো ফার্স্ট অপশানে দিয়েছে দ্য মিল্ক প্রডিউসড বাই অল অফ দেম ক্যানট বি কনজিউমড বাই পিপল। দেখো এখানে সেটা সম্পর্কে কোনো তথ্য নেই। এবার অল অফ দেম হ্যাভ হর্ন, দেখো প্রত্যেকেরই সিং আছে, না এটা সত্য নয় কখনোই। নান অফ দেম আর ম্যামালস, এটা একদমই মিথ্যে ব্যাপার, এটা একদমই ঠিক নয়, ভুল কথা বলা আছে। দ্য ইয়ং ওয়ান্স অফ অল অফ দেম আর কল্ড কাফ, বলছে এদের প্রত্যেকেরই যা শিশু অবস্থাকে কাফ বলা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে এক্স্যাক্ট আনসার। তো এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। কেমন? এই ক্ষেত্রে উত্তর কি পেলাম? অপশন নাম্বার ডি। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2-তে কী বলেছে? ইফ দ্য ম্যাথমেটিক্যাল অপারেটর্স প্লাস অ্যান্ড ইনটু আর ইন্টারচেঞ্জ, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য কোয়েশ্চেন অর ইকুয়েশন? ঠিক আছে, তাহলে এখানে দুটো সিম্বলকে ইন্টারচেঞ্জ করে নিম্নোক্ত ভ্যালুটা বার করতে হবে। তাহলে কী কোশ্চেন আছে চলো দেখে নেওয়া যাক। 9 ডিভাইডেড বাই 5 প্লাস 10 মাইনাস 23 ইন্টু 2, এটা ইকুয়েশন আছে। তাহলে কি চেঞ্জ করতে বলেছে? ইন্টু বিকামস প্লাস অ্যান্ড প্লাস বিকামস ইন্টু, তাই তো? তাহলে বাকি যেমন ছিল তেমন থাকবে। ডিভাইড বাই 5 ইন্টু 10 মাইনাস 23 প্লাস 2, ডান। এবার দেখো 9 বাই 5 ইন্টু 10 মাইনাস 23 প্লাস 2, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে চললো 2, তা 9 দুগুণে 18 মাইনাস 23 প্লাস 2, তাহলে দেখো এখানে 18 এখানে 2, তাহলে কী হবে? 20 হয়ে গেল। 20 মাইনাস 23, তাহলে উত্তর কী পাচ্ছি আমরা? -3। ইন দ্যাট কনটেক্সট উত্তর চলে এলো আমাদের -3। তাহলে -3 কোথায় আছে? অপশান নাম্বার সিতে। ইন দ্যাট কেস সি ইজ দ্য পারফেক্ট আনসার। দেখতেই পাচ্ছি খুব সোজা কোশ্চেন, নর্মাল। এখানে কি আমরা বদমাস থিওরি ইউজ করছি, তো বদমাস থিওরি অনুযায়ী কিন্তু এখানে একটা সরল করতে দেওয়া হয়েছে। তো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো পরের কোশ্চেনে। আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 3-তে। বলছে এই ধরনের একটা কোশ্চেন এনটিপিসিতে দেখা যাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট চলে এসছে আগের বারের পরীক্ষার ক্ষেত্রে। তো বলছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক আ মিনিংফুল ওয়ার্ড অ্যান্ড দেন সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ ডিফারেন্ট। কেমন? তো চলো দেখে নেওয়া যাক কোন ওয়ার্ড থেকে কি তৈরি হচ্ছে। দেখো অপশান এতে কি দেওয়া আছে? অপশান এতে দেখো দেওয়া আছে ORIN, ঠিক আছে। তাহলে এটাকে মিনিংফুল ওয়ার্ডে যদি ট্রান্সফার করি চলে আসবে IRON, ঠিক আছে, আয়রন চলে এলো। আচ্ছা, নেক্সট অপশান বি যদি দেখি আমরা, দেখি কি আসছে, NADS। কেমন? NADS। তাহলে এখানে যদি আমরা রিপ্লেস করতে চাই কি পাবো? স্যান্ড, SAND, স্যান্ড, ঠিক আছে। নেক্সট অপশান সি কি আছে দেখি, CER। তাহলে এটাকে যদি আমরা রিপ্লেস করি কি পাবো? কপার, COPPER, তাই তো। অ্যান্ড দ্য লাস্ট অপশান ডি কি লেখা আছে? DLOG। তাহলে এটাকে যদি আমরা রিপ্লেস করি আমরা কি পাবো? গোল্ড পাবো, GOLD। তাহলে দেখো আয়রন মেটাল, কপার এটাও এক ধরনের মেটাল, গোল্ড সেটাও একটা মেটাল, কিন্তু লক্ষ্য করে দেখো এই যে স্যান্ডটা রয়েছে এটা কিন্তু মেটাল নয়। ইন দ্যাট কেস তোমার আনসার কিন্তু বেরিয়ে গেল অপশান নাম্বার বি সেকেন্ড। তো বি হয়ে গেল এখানে আমাদের এক্স্যাক্ট আনসার, তাই তো। ওকে, তো চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন দেখো একটা বাঞ্চ কোশ্চেন দেওয়া আছে 4 to 6, ঠিক আছে। তো বলছে কি,
রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি টু আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। কেমন? তাহলে নিচের প্যাসেজটি পড়ে আনসার করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি কোয়েশ্চেন আছে বলছে 6 অ্যানিমালস হর্স, কাউ, পিগ, ডগ, ডঙ্কি অ্যান্ড গোট আর tied to a pole each in a circle facing each other in a random order. Consider the following information and answer the question given below. ঠিক আছে, তো কি বলেছে বলেছে দেখো, goat is immediate right of pig, cow is not tied next to either donkey or dog. If the animal mark the varieties অফ আ হেক্সাগন, তার মানে কি এটা কিন্তু কোনো সার্কেলে নেই, এটা আলটিমেটলি কিসে রয়েছে, একটা হেক্সাগনে রয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা একটা কিন্তু সার্কেল হবে না, এটা কিন্তু হবে একটা হেক্সাগন। তাহলে চলো প্রথমে আমরা হেক্সাগনটাকে ড্র করি। ঠিক আছে, তাহলে দেখো হেক্সাগন চলে এসেছে, তাহলে প্রত্যেকেই দেখো ভিতরের দিকে মুখ করে রয়েছে। দেখো কি বলেছে, ইন এ সার্কেল ফেসিং ইচ আদার ইন এ র্যান্ডাম অর্ডার। ঠিক আছে, তো চলো এবার আনসার করতে শুরু করি। বলছে গোট ইজ ইমিডিয়েট রাইট অফ পিগ, গোট ইজ ইমিডিয়েট রাইট অফ পিগ। ধরো পিগ এখানে আছে, কেমন? তাহলে গোট কোথায় থাকবে, এখানে থাকবে, অবভিয়াসলি ইমিডিয়েট রাইট হয়ে গেল এটা। ঠিক আছে, ওকে। কাউ ইজ নট টায়ার্ড নেক্সট টু ইদার ডঙ্কি অর ডগ। ঠিক আছে, ওটা পরের ব্যাপার, এখন দেখা যাবে না। ইফ অ্যানিম্যাল মার্ক দ্য ভ্যারাইটিস অফ আ হেক্সাগন, দেখো হেক্সাগন করা হয়ে গেছে, দেন হর্স ইজ ডায়াগনালি অপোজিট টু দ্য পিগ। তাহলে হর্স কোথায় আসবে, ডায়াগনালি অপোজিট, দ্যাট মিনস হর্স এখানে এসে গেল। ঠিক আছে, এবার দেখো কাউ ইজ নট টায়ার্ড উইথ নেক্সট ইদার ডঙ্কি অর ডগ, ডঙ্কি এবং ডগের সঙ্গে কিন্তু কে থাকবে না, কাউ থাকবে না। দ্যাট মিনস কাউকে আমি এখানে রাখতে পারি, এবং ডঙ্কি অর ডগ, ডঙ্কি অর ডগ এই দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গা থাকবে। ঠিক আছে, তাহলে ডঙ্কি ডগের কোনো এক্স্যাক্ট পজিশন আমরা পার করতে পারছি না, তো দুটো আলাদা আলাদা পজিশনের মধ্যে ইদার অর পজিশনে এটা পড়ে থাকবে। ক্লিয়ার হলো কি বললাম? ওকে, তো চলে আসবো এবার আমরা কোশ্চেনের দিকে। তো কোশ্চেন নাম্বার 4-এ কী বলছে, দ্য কাউ ইজ টায়ার্ড ইমিডিয়েট লেফট, বলছে কাউ ঠিক কার বাঁ দিকে রয়েছে। ঠিক আছে, কাউ ঠিক কার বাঁ দিকে রয়েছে, তো দেখতেই পাচ্ছ হর্সের ঠিক বাঁ দিকে কিন্তু কাউ রয়েছে, এটা কিন্তু হর্সের লেফট হ্যান্ড সাইড, তাই তো? দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। তো চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট কোশ্চেনের দিকে। চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 5-এর দিকে। তো কোশ্চেন নাম্বার 5-এ কী বলছে, হুইচ পেয়ার ইজ টায়ার্ড নেক্সট টু ইচ আদার, বলছে কি কোন দুজন বা কোন দুটি পশুকে পাশাপাশি বেঁধে রাখা হয়েছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। হর্স অ্যান্ড গোট। এবার দেখো হর্স কোথায় আছে, এখানে আছে, গোট কোথায় আছে, এখানে আছে, তাহলে কি পাশাপাশি আছে, কখনোই নেই, তো ফার্স্ট অপশন রং হয়ে গেল। দেন পিগ অ্যান্ড কাউ, পিগ দেখো এখানে আছে, কাউ দেখো এখানে আছে, তাহলে দুজনে কি পাশাপাশি আছে, কখনোই নেই, তাহলে রং হয়ে গেল। গোট অ্যান্ড ডগ, দেখো গোট এখানে আছে, ডগ এখানে বা এখানের মধ্যে কোথাও একটা আছে, তাহলে তারাও কি পাশাপাশি হলো, কখনোই হলো না। লাস্ট অপশন ডঙ্কি অ্যান্ড ডগ, দেখো ডঙ্কি অ্যান্ড ডগ কিন্তু পাশাপাশি থাকতে হবে, ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। চলে আসবো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6, হুইচ অ্যানিমাল ইজ টায়ার্ড টু দ্য ইমিডিয়েট রাইট অফ পিগ। এবার দেখো ইমিডিয়েট রাইট, পিগের ইমিডিয়েট রাইট বলতে কিন্তু এই ডিরেকশনটাকে বোঝায়, দ্যাট কেস ইউর আনসার শুড বি গোট। তাহলে গোট কোথায় আছে, অপশন নাম্বার এতে, তো এ হয়ে গেল গোট। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7-এর দিকে। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 7-এর দিকে। চলো দেখে নেওয়া যাক কী দেওয়া আছে। 4 pairs of words are given, find the odd one out। তো এখানে 4 জোড়া শব্দ দেওয়া রয়েছে, এবার খুঁজে বার করতে হবে কোনটি ভুল বা বাকিদের থেকে ডিফারেন্ট। কেমন? দেখো 65th অ্যানিভার্সারিকে বলা হচ্ছে ডায়মন্ড জুবলি, কিন্তু অ্যাকচুয়ালি ডায়মন্ড জুবলি কাকে বলা হয়, 60th অ্যানিভার্সারিকে, মনে থাকবে কি বললাম, 60th অ্যানিভার্সারিকে অ্যাকচুয়ালি ডায়মন্ড জুবলি বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো 50th অ্যানিভার্সারিকে আমরা গোল্ডেন জুবলি বলে থাকি, 40th অ্যানিভার্সারিকে আমরা বলি রুবি
জুবলি এবং 25th অ্যানিভার্সারিকে বলি সিলভার জুবলি। তারপর দেখো অপশান বি, অপশান সি এবং অপশান ডি কিন্তু একদম ঠিক আছে, কোনো ভুল নেই। তাহলে 65th অ্যানিভার্সারিকে এক্স্যাক্টলি আমরা কি বলে থাকি? 65th অ্যানিভার্সারিকে আমরা বলে থাকি ব্লু স্যাফায়ার অ্যানিভার্সারি। কেমন? তাহলে কি লিখি? ব্লু স্যাফায়ার, SAPPHIRE। মনে থাকবে কি বলবো? ব্লু স্যাফায়ার বলবো। 65th অ্যানিভার্সারিকে বলা হয় ব্লু স্যাফায়ার। ডায়মন্ড জুবলি বলছি 60th, ডায়মন্ড জুবলি। ঠিক আছে, তা ডায়মন্ড জুবলি বলা হচ্ছে 60th অ্যানিভার্সারিকে, আর 65th-কে বলা হচ্ছে ব্লু স্যাফায়ার অ্যানিভার্সারি। মনে থাকবে? তাহলে কোশ্চেন 7-এর আনসার আমরা কি পেয়ে গেলাম? অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। তো চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 8-এ। এইটা কি বলছে চলো দেখে নেওয়া যাক। বলছে এম ইজ দ্য সান অফ এন। তো চলো ছবি আঁকি। এম ইজ দ্য সান অফ এন, এম ইজ দ্য সান অফ এন, ঠিক তো? ওকে। ও ইজ দ্য ফাদার অফ এন। আচ্ছা ভালো কথা, ও ইজ দ্য ফাদার অফ এন হলো। নেক্সট পি ইজ দ্য ফাদার অফ এম, পি ইজ দ্য ফাদার অফ এম। তাহলে দেখো এম যদি এন এর সন্তান হয়ে থাকে এবং পি যদি এম এর বাবা হয়, তাহলে এন কে অবশ্যই তার মা হতে হবে এবং পি আর এন এর মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হতে হবে। এরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ক্লিয়ার? এবার কি জিজ্ঞাসা করছে? হাউ ইজ এন রিলেটেড টু পি। এবার দেখো এন পি এর কে হবে? এন ইজ দ্য ওয়াইফ অফ পি। ঠিক আছে, এন ইজ দ্য ওয়াইফ অফ পি। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো টাইম ওয়েস্ট না করে ঠিক পরবর্তী কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 9। এখানে দেখো একটা অ্যাসারশন এবং রিজনের কোশ্চেন আছে। এই অ্যাসারশন এবং রিজনের কোশ্চেন কিন্তু আরআরবির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেলের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাসারশন রিজন যেভাবে বলেছিলাম, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন যেভাবে ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে কিন্তু অ্যাসারশন রিজন চ্যাপ্টারটাও কিন্তু রেলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেওয়া যাক। An assertion A and a reason R are given below. Assertion A: penguins, a bird found in the hottest region of the earth. তাই কি? এটা তো ঠান্ডার জায়গা থাকে, মানে আর্কটিক জোনে আমাদের এদের পাওয়া যায়, তাই তো? তাহলে মরু অঞ্চলে এদের মেনলি পাওয়া যায়, বরফের জায়গা, ঠান্ডার জায়গায় পেঙ্গুইনদের আবাসস্থল, তাই তো? তাহলে দেখো অ্যাসারশন কিন্তু ভুল। সেকেন্ড দেখো, বার্ডস ইন হট রিজিয়ন ডু নট হ্যাভ উইংস। তাহলে কি? এটাও তো ভুল। বলছে গরম বা উষ্ণতর জায়গায় পাখিদের কোনো ডানা থাকে না। এটা তো ভুল হয়ে গেল ব্যাপারটা। কি বললাম? ক্লিয়ার? তাহলে ইন দ্যাট কেস রিজন যেটা দেওয়া আছে সেটাও কিন্তু ভুল। তাহলে দেখে নাও, both A and R are true and R is the correct explanation of A. অপশন এ তাহলে কি হলো? ভুল হয়ে গেল, তাই তো? অপশন এ কি হয়ে গেল? ভুল হয়ে গেল। সেকেন্ড অপশন, both A and R are true but R is not the correct explanation। সব থেকে বড় কথাটা তো সত্যি নয়, দুটোই ভুল দেওয়া আছে। থার্ড অপশন কি বলছে? A is true, R is false। কখনোই নয়, দুটোই ভুল। তাহলে সি অপশনও ক্যান্সেল আউট হয়ে গেল। both A and R are false। in that case your answer should be option number D last। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 10-এর দিকে। 10-এ কি বলেছে চলো দেখে নেওয়া যাক। ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ। ঠিক আছে, তাহলে এখানে একটা মিসিং নাম্বার দেওয়া রয়েছে। তো চলো লিখে নিই ফার্স্টে। কী দেওয়া আছে? 13, 14, 18, 27 ব্ল্যাঙ্ক 68 104। কেমন? তো সবার আগে যেটা করতে হবে, প্রত্যেকটা নাম্বারকে কানেক্ট করে দিতে হবে উইথ আ লাইন। ঠিক আছে, যেরকম করে থাকি আমরা। তাহলে প্রত্যেকটা লাইনকে আমরা কানেক্ট করে দিলাম। সো দেখো 13 থেকে 14, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিস ইজ 1। নেক্সট 14 থেকে 18 ডিফারেন্স ইজ 4। নেক্সট 18 থেকে 27 ডিফারেন্স ইজ 9। তাহলে লক্ষ্য করো কি সংখ্যাগুলো আমরা বার করছি। দিস ইজ 1 স্কোয়ার,
দিস ইজ 2 স্কোয়ার, দিস ইজ 3 স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এটা আমরা বার করতে পারছি না, এটা আমরা বার করতে পারছি না, কিন্তু 68 থেকে 104 ডিফারেন্স কত? 36 ডিফারেন্স পাচ্ছি। তো এটা আমরা কত স্কোয়ার পাচ্ছি? দেখো 6 স্কোয়ার পেয়ে গেলাম। ইন দ্যাট কেস 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, নেক্সট শুড বি 4 স্কোয়ার, নেক্সট শুড বি 5 স্কোয়ার, তাই তো? তাহলে 4 স্কোয়ার কত হচ্ছে? 16 হচ্ছে, আর 5 স্কোয়ার কত হবে? 25 হয়ে যাবে। কোনো আপত্তি নেই এটুকু বুঝতে আমাদের। এবার দেখি 13 একে 14, 14 চারে 18, 18 9 27, 27 আর 16 কত হবে? 6 দুগুণে 12, একে 13, 3 হাতে 1 4। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম কিন্তু 43। আই হোপ বোঝা গেছে। তো আনসার চলে এলো অপশন নাম্বার সি, 43। ক্লিয়ার আছে? ওকে, চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কিটি সেড উত্তরা ইজ ওয়ান অফ দ্য 2 ডটার্স অফ মাই মাদার্স ব্রাদার্স ওয়াইফ। ভালো কথা। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে বক্তাকে কিটি কি ইনফরমেশন দিচ্ছে? উত্তরার সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তাই তো? তাহলে উত্তরা কে? ইজ ওয়ান অফ দ্য 2 ডটার্স অফ মাই মাদার্স ব্রাদার্স ওয়াইফ। তাহলে মাইটা এখানে কে হবে? কিটি হবে। তাহলে আমার মায়ের ভাইয়ের ওয়াইফ। তো চলো বানাই। আমার অর্থাৎ কিটি, কিটির মায়ের ভাইয়ের ওয়াইফের কি বলেছে? উত্তরা ইজ ওয়ান অফ দ্য 2 ডটার্স, দুটি মেয়ের মধ্যে একটি হলো উত্তরা, তাই তো? এবার প্রশ্ন কি? হাউ ইজ কিটিজ মাদার রিলেটেড টু উত্তরা সিস্টার? কিটির মা উত্তরার সিস্টারের সঙ্গে কিভাবে রিলেটেড? তাহলে উত্তরার সিস্টার কিটির মাকে কি বলে ডাকবে? পিসি বলে ডাকবে, ঠিক আছে? তো ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ, প্যাটার্নাল আন্ট। বোঝা গেল? পিসি বলে ডাকছে। দেখো ভালো করে, উত্তরার বোনের সঙ্গে কিটির মা কিভাবে যুক্ত? তাহলে উত্তরার বাবার বোন তো এ, তাহলে বাবার বোন কে হবে? পিসি হবে। ক্লিয়ার? সো আনসার শুড বি প্যাটার্নাল আন্ট। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 এর দিকে। তো চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 12 এর দিকে। তো 12 কি বলেছে চলো দেখে নেওয়া যাক। বলছে ইফ হাউসেস ইজ ইকুয়াল টু GNAYDR দেন ডায়েরি ইজ কোডেড অ্যাজ, মানে এটা কোডিং ডিকোডিং এর একটা কোশ্চেন এভাবে দেওয়া আছে। তো চলো লিখে নিই আমরা। হাউসেস HOUSES, ঠিক আছে? কোড কি দেওয়া আছে? GNAYDR, তো GNAYDR এটা দেওয়া রয়েছে আমাদের এখানে, তাই তো? তো কীভাবে বার করব চলো দেখে নেওয়া যাক। দেখো GH কনজিকিউটিভ, দ্যাট মিনস একের ডিফারেন্স রয়েছে, GH দ্যাট ইজ -1, NO সিমিলারলি দেখো -1। এবার দেখো ইউ থেকে এ কি বলতে পারি? ইউ VWXYZ A, তাহলে কি করলাম? +6, তাই তো? নেক্সট দেখো এস থেকে ওয়াই, STUVWXY কত ঘর হলো? 6 ঘর, +1। ডি থেকে ই, এগেন ইট ইজ -1। নেক্সট RS দেখো -1। তাহলে প্রত্যেকটা দেখো কীভাবে এসছে? -1 -1 +6 +6 -1 -1, এই প্রসেসে চলে এসছে সেটা সিস্টেম। তাহলে এবার বার করতে হবে কি? ডায়েরি, DIARY, কেমন? ওকে, তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা দেখো হয়ে যাবে কি? -1 চলে যাবে। প্রথমটা কি হবে? -1 চলে যাবে। যদি -1 আমরা করি তাহলে কি লিখবো? সি লিখবো। আচ্ছা, আই থেকেও যদি -1 করি তাহলে কি হবে? আই 9 নম্বর অ্যালফাবেট, তাহলে হয়ে যাবে 8 নম্বর অ্যালফাবেট, দ্যাট ইজ এইচ। কোনো আপত্তি নেই বুঝতে? তাহলে সি পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম, ভালো কথা। তারপরে কি পাবো? এ থেকে কি করতে হবে? +6 করে দিতে হবে, দ্যাট মিনস 7, দ্যাট ইজ জি। আর থেকে +6 করতে হবে, তাহলে 18 আর 6 24, 24 নম্বর অ্যালফাবেট কী হবে? এক্স হবে। আর ওয়াই থেকে কী করবো? -1 করে দেবো। ওয়াই হচ্ছে 25, তার মানে 24, তার মানে এক্স হবে। তাহলে লক্ষ্য করে দেখো আমি কি উত্তর পেলাম? CHGXX, তাই তো? CHGXX কোথায় পাচ্ছি? অপশন নাম্বার সিতে। সো আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কোডিং ডিকোডিংয়ের একটা কোয়েশ্চেন ছিল। তো খুব তাড়াতাড়ি চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেনে, সিরিজ কোয়েশ্চেন নাম্বার 13, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট ডাজ নট হ্যাভ সেম রিলেশনশিপ অ্যাজ দ্য গিভেন পেয়ার। তো দেখো গিভেন পেয়ার কোনটা? এটা
ফরওয়ার্ড ইজ টু ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি সামনের দিকে, ব্যাকওয়ার্ড মানে কি পিছন দিকে। তাহলে এটা কি অ্যান্টোনিম দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো নিচের কোনটায় অ্যান্টোনিম আমরা খুঁজে পাবো এটা বার করতে হবে। এবার দেখো ফার্স্ট অপশনে কি দিয়েছে, হোপ ইজ টু ডেসপেয়ার, ঠিক আছে। কি দিয়েছে, সিলেক্ট দ্য অল্টারনেট দ্যাট ডাজ নট হ্যাভ। এবার দেখো এখানে একটা জিনিস দিয়েছে কিন্তু ডাজ নট হ্যাভ দ্য সিমিলার রিলেশনশিপ, মানে কি এখানে যে রিলেশনটা আমরা খুঁজে পাচ্ছি সেটা যেন নিচে না পাই। এবার দেখো হোপ ইজ টু ডেসপায়ার, ফার্স্ট অপশন দেওয়া আছে আশা এবং আশাহত হওয়া, তাহলে কি অপোজিট হয়ে গেল। লাভ ইজ টু হেট, তো বুঝতেই পারছি একটা ভালোবাসা, তার অপোজিট ঘৃণা। অ্যাঙ্গার ইজ টু ওয়ার্থ, এবার ওয়ার্থ শব্দের মানে হচ্ছে দেখো মূল্য, এই ওয়ার্থ শব্দটার মানে কি পাচ্ছি আমরা, মূল্য। অ্যাঙ্গার তার সঙ্গে মূল্যর কিন্তু কোনো সম্পর্ক নেই। এবার দেখো লাইট ইজ টু ডার্ক, লাইট মানে জানি আমরা উজ্জ্বল, আর ডার্ক মানে অন্ধকার, মানে উজ্জ্বল আলো আধার এরকম একটা ব্যাপার, তাহলে অপোজিট ইন নেচার। তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেভাবে ছিল সিমিলারলি অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার ডি কিন্তু সিমিলার, কিন্তু অপশন সি হয়ে গেল বাকিদের থেকে ডিফারেন্ট। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেন। চলে এসছি আমরা কোশ্চেন নাম্বার 14-এ কি বলছে দেখো, স্টেটমেন্ট ফলোড বাই সাম কনক্লুশনস আর গিভেন বিলো। ওকে, তো দেখো রিলিজিয়ান্স স্টেটমেন্টে কী বক্তব্য বলা আছে, রিলিজিয়ান্স টিচ দ্য গাইডলাইন প্রিন্সিপালস ফর লিডিং ওয়ান্স লাইফ। তাহলে কি বাংলা করলে কি হবে, রিলিজিয়ান ধর্ম আমাদের কি শেখায়, একটা জীবন নির্বাহ করার জন্য একটা গাইডলাইন, অর্থাৎ একটা নিয়মানুবর্তিতা, একটা নিয়ম, কোন পথে এগোলে সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে জীবন অতিবাহিত করা যাবে সেটা শেখায় কিন্তু ধর্ম। ওকে, তো এখানে কনক্লুশনে কী দেওয়া রয়েছে, বলছে রিলিজিয়ন ইজ এ ওয়ে অফ লাইফ অ্যান্ড সেকেন্ডলি রিলিজিয়ন ইজ এ টিচার। দেখো রিলিজিয়ন কোনো টিচার নয়, ঠিক আছে, কিন্তু রিলিজিয়ন কি দেখায়, শো আ ওয়ে অফ লাইফ, মানে জীবন নির্বাহ কীভাবে বা কোন পথে চালানো যেতে পারে সেটা কিন্তু ধর্ম থেকে আমরা কিন্তু শিখতে পারি, বা ধর্মীয় শিক্ষা থেকে কিন্তু এটা আমরা শিখতে পারি। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে, এখানে বিশেষ কিছু বোঝার মতো নেই, নর্মালি জাস্ট স্টেটমেন্টে দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করতে হবে। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 বলছে ইফ H2O ইজ টু হাইড্রোজেন, তাহলে কি এইচ শব্দ থেকে আমরা কি পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি, কেমন, এইচ এর ভ্যালু হচ্ছে, এইচ এর মানে হচ্ছে হাইড্রোজেন। ঠিক একইভাবে KOH থেকে কেটাকে বার করে নিতে হবে, তাহলে KOH এর কেটা কি হয়, পটাশিয়াম, জানি আমরা। তাহলে আমরা কে এর সংকেত আমরা জানি, এইচ এর সংকেত যেমন আমরা জানি হাইড্রোজেনের জন্য ব্যবহার করা হয়, কে এর সংকেত আমরা ইউজ করি পটাশিয়াম ইউজ করবার জন্য। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 16টা দেখে নিই কী আছে। ইফ SHELF সেলফ ইজ FURYS দেন জিব্রা ইজ, তাহলে দেখো কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন দেওয়া আছে। SHELF, চলো লিখে নিই, SHELF, ঠিক আছে। সেলফের কোড দেওয়া আছে FURYS, ঠিক আছে। তো চলো এস থেকে এফ এর ডিফারেন্সটা ফার্স্ট অফ অল খুঁজে নেওয়া যাক। তাহলে এফ GHIJKLMNOPQRS, তাই তো, তাহলে কত ডিফারেন্স আমরা পাচ্ছি দেখো, 13 ডিফারেন্স। আবার যদি আমরা এস থেকে কাউন্ট করি STUVWXYZABCDEF, তাহলে 13ই ডিফারেন্স আমরা পাচ্ছি। তার মানে কি প্লাস আর মাইনাস যাই করি না কেন আমরা 13 ডিফারেন্সই কিন্তু পাবো। তারপর দেখো এইচ থেকে ইউ, এইচ কত 8-এ আছে, ইউ কত আছে 21-এ, তাহলে 8 থেকে 21-এর দূরত্ব কত, সিমিলারলি 13 আছে। E5 আর 18, তাই তো, তাহলে 5 থেকে 18 ডিফারেন্স কত হবে, সিমিলার 13ই হবে। L 12, Y কত হচ্ছে 25, তাহলে 12 থেকে 25 যেতে গেলে কি করব, 13 ডিফারেন্স পার করতে হবে। F হচ্ছে 6, সিমিলারলি S কত 19, তাহলে 6 থেকে 19-এ যেতে আমার 13ই যোগ করতে হবে। দ্যাট কেস প্রত্যেকটা অ্যালফাবেটের সঙ্গে আমাকে 13 করে অ্যাড করতে হচ্ছে। তাহলে এবার চলে আসি আমরা কোশ্চেন উত্তর বার করবার ক্ষেত্রে। তাহলে কী দেওয়া আছে, জিব্রা ZEBRA, কেমন, তাহলে জিব্রা জেড কত 26, তাহলে কী করবো তার সঙ্গে 13 বাড়িয়ে দেবো, তা 13 বাড়ালে 13ই হবে, দ্যাট ইজ এম। ই 5, যদি 13 বাড়িয়ে দিই তাহলে 5 আর 3 18 হয়ে যাওয়ার কথা, দ্যাট ইজ আর। নেক্সট আর বি হচ্ছে কত, বি হচ্ছে 2, তাহলে 2 এর সঙ্গে যদি 13 বাড়িয়ে দিই 3 আর 2 5, 15, দ্যাট ইজ ও। নেক্সট দেখো 18, আর হচ্ছে কত 18, যদি এখান থেকে আমরা 13 বাড়িয়ে দিই কত পাবো, 31 পাবো। তাহলে দেখো 31 নম্বর অ্যালফাবেট তো হয় না, ইন দ্যাট কেস কী করবো,
26-এর পর থেকে 31-এ যাবো, তাহলে 26-এর পর 27, 28, 29, 30, 31, দ্যাট ইজ ই। তাহলে আর থেকে আমরা কি পেলাম? ই পেলাম। ঠিক আছে, নেক্সট এ থেকে কি পাবো? এ থেকে আমাদের 13 ঘরে কি দিতে হবে, মানে 1 + 13 14 নম্বর অ্যালফাবেট, দ্যাট ইজ এন। বোঝা গেল? ইন দ্যাট কেস আর আনসার শুড বি MROEN, MROEN। আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। ওকে, তো চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 17 দেখে কি বলেছে, চলো দেখে নেওয়া যাক। কিউস ফাদার ইজ বিজ সান ইন ল। তো কিভাবে করব? কিউস ফাদার ইজ বিজ সান ইন ল। ঠিক আছে, হলো সান ইন ল অর্থাৎ কি? জামাই। বি এর সান ইন ল, বি এর জামাই হচ্ছে কে? কিউ এর বাবা। তাহলে এভাবে আমরা ডিফাইন করব জিনিসটাকে। নেক্সট কি বলছে? সি ইজ কিউস সিস্টার, সি ইজ কিউজ সিস্টার, হলো। নেক্সট কি বলছে? সি ইজ কিউজ সিস্টার অ্যান্ড দ্য ডটার অফ পি। এই দুজনের মধ্যে কেউ একজন পি আছে, অর্থাৎ বাবাও হতে পারে, মাও হতে পারে, আমি এখন অবধি জানি না। নেক্সট কি বলছে? পি ইজ দ্য ম্যাটার্নাল আন্ট। পি যদি ম্যাটার্নাল আন্ট হয় তাহলে অতি অবশ্যই মহিলা হবে, দ্যাট মিন্স এখানে বসা ছাড়া রাস্তা নেই। পি ইজ দ্য ম্যাটার্নাল আন্ট বলেছে, অর্থাৎ কি? মাসি, তাই তো? পি হচ্ছে মাসি। তাহলে মাসি মানে নিশ্চয়ই কোনো বোন আছে। কি বললাম? ক্লিয়ার? মাসি বলতে নিশ্চয়ই কোনো বোন আছে তার। তো কি বলেছে? পি ইজ দ্য ম্যাটার্নাল আন্ট অফ ডি। তাহলে দেখো, যার মেয়ে বা ছেলে হোয়াট এভার ডি, ঠিক আছে। এবার জিজ্ঞাসা করছে হাউ ইজ পি রিলেটেড টু বি, তাই তো? হাউ ইজ পি রিলেটেড টু বি? পি ইজ দ্য ডটার অফ বি। পি কে? মেয়ে তো, তাহলে পি ইজ দ্য ডটার অফ বি। আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। ক্লিয়ার? আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 18, স্টেটমেন্ট ফলোড বাই সাম কনক্লুশনস আর গিভেন। ঠিক আছে, ওকে। স্টেটমেন্ট কি বলছে? কনফিউশন কজেস মেন্টাল টেনশন। কনফিউশন মানে কিংকর্তব্য বিমূঢ়তা। কি তৈরি করে? একটা টেনশন ক্রিয়েট করে, ভয় ক্রিয়েট করে, মনের মধ্যে চিন্তার ক্রিয়েট করে। মেন্টাল টেনশন কজেস অ্যাংজাইটি। মেন্টাল টেনশন বা মানসিক অশান্তি কি হয়? একটা ভয়ের কারণ হয়। অ্যাংজাইটি, সবসময় একটা চিন্তার মধ্যে থাকছি আমরা। অ্যাংজাইটি ইজ এ ডিজিজ। এবার দেখো, অ্যাংজাইটি সম্পর্কে বলা আছে, বা সেটা রোগ না রোগ নয় সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় রিগার্ডিং টু দ্য স্টেটমেন্ট। ঠিক আছে, স্টেটমেন্টে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, দ্যাট মিন্স 1 নম্বরটা কিন্তু আমরা এখানে ইনভ্যালিড বলে দিতে পারি। অ্যাংজাইটি যদিও বা একটা রোগ হয়, কিন্তু আমরা সেটা বলতে পারবো না বিকজ স্টেটমেন্টে বলা নেই পরিষ্কার হিসেবে। ওকে, কনফিউশন লিডস অ্যাংজাইটি। এবার দেখো, কনফিউশন কি করছে? মেন্টাল টেনশন। মেন্টাল টেনশন কি করছে? অ্যাংজাইটি। ইন দ্যাট কেস কনফিউশন ক্রিয়েটস অ্যাংজাইটি, সো অবভিয়াসলি সেকেন্ড ওয়ান ফলোড, দ্যাট মিন্স অপশন নাম্বার বি ইজ ট্রু। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। ওকে, তো শুরু করছি আমরা কোশ্চেন নাম্বার 19 দিয়ে। তো 19-এ কী বলেছে? ইফ ম্যাঙ্গো, লেমন অ্যান্ড মেলন আর ফ্রুট ইজ রিটেন অ্যাজ 439516. Mango, lemon and are yellow is written as 04396, and melon is green is written as 857. Then which digit represents as melon? তাহলে মেলনের কোড আমাদের এখানে বার করতে হবে, তো এটা আমাদের কাজ। তাহলে সবার আগে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কোথায় কোথায় মেলন আছে। তাহলে মেলন দেখো এখানে রয়েছে, মেলন দেখো লাস্ট সেন্টেন্সে রয়েছে। এবার দেখো, ফার্স্ট সেন্টেন্সের গ্রুপ অফ নাম্বারস হচ্ছে এটা, লাস্ট সেন্টেন্সের গ্রুপ অফ নাম্বারস হচ্ছে এটা। তার মানে মেলন এর কোড যাই হোক না কেন 8, 5 অ্যান্ড 7-এর মধ্যে থেকে কিছু একটা হবে। এবার লক্ষ্য করে দেখো, 8 কি এই কোডটার মধ্যে আছে? 8টাকে কি 4, 3 এখানে দেখতে পাচ্ছি আমরা? 8 দেখো এখানে নেই। নেক্সট দেখো 5 দেখো এখানে এক্সিস্ট করছে, তাই তো? এবং 7 দেখো এখানে কোথাও এক্সিস্ট করছে না। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি 5। তো 5 কোথায় আছে? অপশন নাম্বার এতে, দ্যাট মিন্স ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। বলেছে দেখো কোশ্চেন নাম্বার 20, ফাইন্ড দ্য মিসিং ইন দ্য সিরিজ। তো নিচের সিরিজে মিসিং কী আছে খুঁজে বের করতে হবে। তো চলো দেখা যাক কী আছে। তো ফার্স্ট দিয়েছে দেখো AIQ, কমা BJR, কমা CKS, কমা DLT, কমা ব্ল্যাঙ্ক স্পেস, তাই তো? ওকে, তা দেখো ফার্স্টে এ আছে,
বি আছে, সি আছে, ডি আছে, তো কী বসাবো? ই বসাবো, পরিষ্কার হিসাব, +1 করে করে বাড়ছে। সেকেন্ড সেগমেন্টে দেখো আই, জে, কে, এল, কী বসবে? এম বসবে, তাহলে সেকেন্ড সেগমেন্টে দেখো +1 করে বাড়ছে। নেক্সট দেখো কিউ, আর, এস, টি, কী বসবে? ইউ বসবে, দ্যাট ইজ এটাও +1 করে করে বাড়ছে। দ্যাট কেস প্রত্যেকটা সেগমেন্টই +1 করে বাড়ছে। উত্তর কী হবে? ই, এম অ্যান্ড ইউ। তো ই, এম, ইউ কোথায় দেখতে পাচ্ছি? অপশন নাম্বার ডি লাস্ট। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। আবার একটা বাঞ্চ অফ কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে। স্টাডি দ্য ফলোয়িং ডায়াগ্রাম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন বেসড অন ইট। দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্টস দ্য লাইক অফ কাইন্ড অফ ক্লাসেস। তো দেখো এখানে 3 ধরনের লোককে বলা হচ্ছে। একটা হচ্ছে মার্কিউরি পছন্দ করে, জুপিটার পছন্দ করে এবং মার্স পছন্দ করে। এই ধরনের লোকেদের কিছু সংখ্যা দেওয়া রয়েছে বা কিডসের সংখ্যা দেওয়া রয়েছে। তো সেই হিসাবে আমাদের কিন্তু উত্তরগুলো বার করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে সলভ করতে হবে কোশ্চেনটা আমাদের। দেখে নেওয়া যাক কী কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 21 বলছে দ্য রেশিও অফ কিডস হু লাইক মার্স অ্যান্ড দোজ হু লাইক অল দ্য থ্রি। তাহলে যারা মার্স পছন্দ করে এবং যারা শুধুমাত্র মার্স, লাইক অনলি মার্স, দেখো এখানে দেওয়া আছে অনলি মার্স অ্যান্ড দোজ হু লাইক অল দ্য থ্রি। অল দ্য থ্রি কেমন? তিনটেই পছন্দ করে, হু লাইকস অল দ্য থ্রি। তাহলে দেখো মার্স কারা পছন্দ করে? মার্স শুধুমাত্র পছন্দ করে 14 জন লোক, তাই তো, বা 14টি বাচ্চা। এবার তিনটেই পছন্দ করে, দ্যাট মিন্স কি মার্স, জুপিটার অ্যাজ ওয়েল অ্যাজ মার্কারি। তো কী হবে? শুধুমাত্র 13 পাবো, তাই তো, শুধুমাত্র 13 পাবো। দ্যাট কেস অল থ্রি কী পাবো? 13 পেয়ে গেলাম। অল পেয়ে গেলাম আমরা কত? 13। তাহলে এখানে কি বলছে? রেশিও বার করতে দিয়েছে, দ্যাট ইজ 14:13 or 14/13, তাই তো। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। তো খুব তাড়াতাড়ি চলে আসবে এবার পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 22। চলো দেখে নেওয়া যাক। পাইছে কি বলছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কিডস হু লাইক মার্কারি অ্যান্ড জুপিটার। যারা মার্কারি এবং জুপিটার পছন্দ করে তাদের মধ্যে ব্যবধান কত? তাহলে মার্কিরি অ্যান্ড জুপিটার, তাই তো। তাহলে মার্কিরি এবং জুপিটারের মধ্যে ব্যবধান বার করতে দিয়েছে। এবার দেখো মার্কারি কারা কারা পছন্দ করছে? মার্কারি পছন্দ করছে 10, 12, তাই তো। এবং দেখো জুপিটার পছন্দ করছে কি? 16। জুপিটার ছোট সার্কেলটা। এবং 13 যেটা রয়েছে সেটা লক্ষ্য করে দেখো, 13 যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে জুপিটার অ্যাজ ওয়েল অ্যাজ মার্কারি দুটোই পছন্দ করছে, তাই তো। তাহলে সেইটা কিন্তু আমরা নিতে পারবো না এই ক্ষেত্রে। তাহলে আমরা কী কী নিতে পারি? মার্কারির ক্ষেত্রে নিতে পারি 10 + 12, আর জুপিটারের ক্ষেত্রে আমরা কী নেব? 16 নেব। কি বললাম? ক্লিয়ার? তাহলে এবার কি উত্তর আসছে দেখে নেওয়া যাক। তো চলো দেখে নিই আমরা। এখানে কত পাচ্ছি আমরা? 10 আর 12 মিলে 22 পাচ্ছি। তাহলে 22 থেকে যদি আমরা 16কে বিয়োগ করে দিই, পড়ে থাকবে কত? 6 থাকবে। এখানে কি চেয়েছিল? ডিফারেন্স বিটুইন, তাই তো। তাহলে ডিফারেন্স কত পেলাম? আমরা 6 পেয়ে গেলাম। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো পরের কোশ্চেনের দিকে। আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 23 এর দিকে। হাউ মেনি পার্সন হু লাইকস মার্স অ্যাজ ওয়েল অ্যাজ জুপিটার। তো দেখো মার্স এবং জুপিটার দুটোকেই পছন্দ করে কতজন লোক এমন আছে, ঠিক আছে। তাহলে মার্স এবং জুপিটারকে পছন্দ করছে কতজন? একসঙ্গে দেখো 13। মার্স এবং জুপিটারের সঙ্গে সঙ্গে মার্কারিকেও পছন্দ করছে, কিন্তু মার্কারিকে পছন্দ করবে না এমন কথা কিন্তু বলা নেই। সিমিলারলি মার্স এবং জুপিটারকে একসঙ্গেই পছন্দ করছে 16 জন লোক। ইন দ্যাট কেস 13 + 16 ইজ ইকুয়াল টু আনসার শুড বি 29। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড 29। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। তো আজকের জন্য ব্যাস এটুকুই। আজকে যা কোশ্চেন ছিল, আজকে স্লট এখানেই আজকে শেষ করলাম আমরা। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। আবার কোনো রকম কোনো প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আমাদের ডেফিনেটলি ইনফর্ম করো, আমরা তার ব্যবস্থা করে দেবো খুব তাড়াতাড়ি। তো মন দিয়ে পড়াশোনা করো, যেটা রোজ বলে থাকি আমি, কারণ এনটিপিসির পরীক্ষার ডেট অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। তো তার উপরে আমরা ভিডিও অলরেডি করছি। WBCS এর রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি WBCS এর রেজাল্ট মেন্সের কোশ্চেন নিয়ে চলে আসবো। CHSL পরীক্ষার ডেট অ্যানাউন্সড হয়েছে, তো তার পরীক্ষার কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করতে শুরু করবো নেক্সট উইক থেকেই। তো এভাবেই চলতে থাকবে আমাদের আলোচনা। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা রোজই বলে থাকি। ভালো থেকো, সাবধানে থেকো। আজকের জন্য ব্যাস এটুকুই। থ্যাংক ইউ সো মাচ।